বিচারক আদালতের এই রায়ে আসামিদের ৩০২ ধারায় কর্তৃপক্ষকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং ৫০,০০০ টাকা জরিমানা করেন। মানুষ যেন বিচার পায়, বিচার দৃষ্টান্ত হয়ে থাকে। আজকে বিজ্ঞ আদালত যে রায় ঘোষণা করলো, এই মামলাটি মূলত ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াজের সীমান্ত বিশ্ববিদ্যালয় যাওয়ার উদ্দেশ্যে ভোরবেলা বাসা থেকে বের হওয়ার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয় এবং ৩ জন ছিনতাইকারী পরবর্তীতে ধৃত হয়। তারা 164-এ তার দোষ স্বীকার করে। এই মামলায় মোটামুটি ২৭ জনকে সাক্ষীকে চিহ্নিত করা হয়, ১৭ জন পাবলিক সাক্ষী প্রদান করেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ বাকি অন্যান্য সাক্ষী প্রদান করেন। বিচারক আদালতের এই রায়ে আসামিদের ৩০২ ধারায় কর্তৃপক্ষকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং ৫০,০০০ টাকা জরিমানা করেন এবং যেহেতু এটা একটু চিন্তার ঘটনা, তার জন্য আলাদা ৭ বছর কারাদণ্ড এবং ১০,০০০ টাকা প্রদান করেন। আমরা এই রায়ের মাধ্যমে বিজ্ঞ আদালতের কাছে সন্তুষ্টি প্রকাশ করছি এবং কর্তৃপক্ষের সন্তুষ্টি কামনা করছি এই কারণে যে এত দ্রুততম সময় ১৮ মাসের মধ্যে আমরা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে বিচার করতে পারলাম এবং এটা ছিনতাইকারীদের জন্য একটা সতর্কবার্তা যে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডের জন্য তাদেরকে এই ধরনের পরিণতি ভোগ করতে হবে। আমরা সেজন্য সকল কর্তৃপক্ষকে, সরকারকে, বিগত ছাত্রদের সময় যে সরকার ছিল তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা সর্বোচ্চ রায় এটা আশা করবো যে বিজ্ঞ আদালতের সর্বোচ্চ রায় এটাই বহাল থাকবে এবং আসামিদের সর্বোচ্চ কারাদণ্ড হবে। জরিমানা বিষয়ে প্রত্যেককে মৃত্যুদণ্ড ৫০,০০০ টাকা জরিমানা ৩০২ ধারার জন্য প্রত্যেককে, আর বাকি ৩ জনকেই আবার একই যেহেতু ছিনতাইয়ের জন্য আলাদা ৩৯২ তার জন্য আলাদা করে ৭ বছর এবং ১০,০০০ টাকা করে জরিমানা। প্রথমে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং এই রায়টা দ্রুত হয়ে গেছে গা, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আশা করবো এইটা যাতে উচ্চ আদালতে দ্রুত শেষ হয়ে যায় এবং বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যাতে এই রায়টা কার্যকারিতা থাকে।